কুমিল্লার মুরাদনগরে বসতঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ২৬শে জুন গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ঘটে এ বর্বরোচিত ঘটনা। তবে ঘটনা এখানেই শেষ নয়। ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং জনমনে তীব্র ক্ষোভ তৈরি করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ভুক্তভোগী নারীর বাবা মা বাড়ির বাইরে ছিলেন। ঘরে ছিলেন তিনি একা। ঠিক তখনই ফজর আলী নামের তাদেরই পূর্ব পরিচিত একজন ব্যক্তি বাড়িতে এসে দরজা খোলার অনুরোধ করেন। ওই নারী স্পষ্টভাবে দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী কৌশলে ঘরে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয়, যদিও পরে সে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ২৭শে জুন মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২৯শে জুন রোববার এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের মূল অভিযুক্ত ফজর আলীকে রোববার ভোরে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং আজ রাত ভোর ৫টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স ৩৫। আমরা জানতে পেরেছি যখন ওই প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে তাদের ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজন নাম অনিক, একজনের নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জোরপূর্বক ধর্ষণ, এরপর ভিডিও ধারণ ও সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন ধর্ষণের মতো নৃশংস অপরাধের ভিডিও ছড়িয়ে দেওয়া ভুক্তভোগীর জন্য দ্বিতীয়বার সহিংসতা ডেকে আনে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।